ইসরায়েলের আগ্রাসনে নির্বিচারে গাজায় যখন চলছিল গণহত্যা, ঠিক তখনই কেক কেটে ঈদের আনন্দ উদযাপন করা হচ্ছে মক্কায়। আর সেই উদযাপন করছিলেন স্বয়ং কাবার ইমামরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবার প্রধান ইমাম শায়েখ আব্দুর রহমান আস সুদাইস এবং সহকারী ইমাম শায়েখ ইয়াসির আস দোসারি সহ অন্যান্য কর্মকর্তারা। গাজার শোকার্ত পরিস্থিতিতে যখন মুসলিম বিশ্বের প্রতি একাত্মতা ও সহানুভূতি জানানোর সবচেয়ে প্রয়োজন ছিল, তখন কাবার ইমামদের এই আনন্দ উদযাপন কী বার্তা বহন করে? মুসলমানদের কাছে এটা অযৌক্তিক ও অবিবেচনামূলক কাজ বলে মনে হচ্ছে। তাদের এই কার্যক্রমকে এক ধরনের উদাসীনতা হিসেবে দেখছেন অনেকে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। যদিও ঈদ উপলক্ষে কাবা শরীফের প্রাঙ্গণে মুসলিমদের মধ্যে আনন্দ বন্টনের জন্য এই আয়োজন দেশটির ঐতিহ্য হিসেবে পরিচিত, তবে ঈদের এই আনন্দ উদযাপনটি যখন অনুষ্ঠিত হয়, তখনই গাজা উপত্যকায় তীব্র সংকট চলছে। একই সাথে ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের প্রাণঘাতী ঘটাচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। বিশ্ব মুসলিম উম্মার অনেকে মনে করছেন, যেখানে গাজার মুসলিমদের প্রতি তাদের সহানুভূতি ও সমর্থন জানানো উচিত ছিল, তা না করে তাদের ঈদ আনন্দ উদযাপন অনেকটা অগ্রহণযোগ্য। গাজার মুসলিমরা যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তখন এমন আয়োজন তাদের কষ্টের প্রতি যেন অবজ্ঞা প্রকাশ করা হচ্ছে। অনেকেই এই বিষয়টিকে বিধর্মীদের কালচার হিসেবে আখ্যা দিয়েছেন, বলছেন মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং আয়োজন শোকার্ত মুসলিমদের প্রতি এক ধরনের অবহেলা। তারা মনে করছেন এমন একটি সংকটময় মুহূর্তে কাবার ইমামদের উচিত ছিল গাজার পরিস্থিতির প্রতি প্রতিবাদ জানানো এবং একাত্মতা প্রকাশ করা। কাবার ইমামদের এমন উদযাপন মুসলিম বিশ্বের মধ্যে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করেছে, কারণ তারা ঐতিহ্যগতভাবে ইসলামী মূল্যবোধের প্রতি সজাগ থাকতে মুসলিম উম্মার সংকটের সময় সহানুভূতির প্রতীক হিসেবে বিবেচিত হন। তাদের এই আনন্দ উদযাপন মুসলিমদের মধ্যে অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রকাশিত ওই ভিডিও নিয়ে অনেকে মন্তব্য করেছেন, বলেছেন লজ্জা পাওয়া উচিত মুনাফিক। গাজার ভাই বোনরা যখন কষ্ট পাচ্ছে, তখন তোমরা সবাই মিলে ঈদ উদযাপন করছো। সৌদি তোমরা শুধু উপভোগ করো, ইসরায়েল একদিন তোমার ঘরে ফিরে আসবে। আল্লাহ আরব জনগণ এবং আরব নেতাদেরও ক্ষমা করবেন না। বোকা আরব, মক্কা ও মদিনার সাথে ব্যবসা করছো, ফিলিস্তিনিদের জনগণ তোমাদের ক্ষমা করবে না। আজাদ ফারুক, জিটিভি নিউজ।